আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই চ্যানেল অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং যে রেকর্ড বুকটা আছে, সেই রেকর্ড বুক থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো 134 নাম্বার পেজ থেকে 140 নাম্বার পেজ পর্যন্ত। তো আমি আগে একটি ভিডিও বানিয়েছি এই একই ধরনের। যদি আপনারা আমার আগের ভিডিওটি না দেখে থেকেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে, শিখতে আর লিখতে অনেক অনেক সুবিধা হবে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর 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 পরিমাণে শেয়ার করেন। আর এই রকমই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, ট্রু আর ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার আর গিভ দ্য মিনিং আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো আপনারা আপনাদের রেকর্ড বুকের 134 নাম্বার পেজ ওপেন করেন। 134 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা ওপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা ওপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ছোট অক্ষরের কালো কালিতে লেখা আছে থোরাট অ্যান্ড মাউথ। তো ঠিক নিচে লেখা আছে লিপস। তো এর পাশে আমি লিখেছি ড্রাই। তারপরে সিমেট্রিক্যাল ফেসিয়াল মুভমেন্ট, তো এর পাশে আমি লিখেছি মুভেবল। তারপর আছে প্লেট, তো এখানে আমি করেছি নর্মাল। তারপর আছে টাং, তো এখানে আমি করেছি ড্রাই। তারপর আছে সিক্রেশন, তো এখানে আমি করেছি অ্যাবনর্মাল। আর তারপর যেটা আছে আদার্স, তো আদার এর পাশে আমি লিখেছি নর্মাল। এরপর যেটা আছে নেক, তো এখানে আমি ওয়েবিং এর পাশে লিখেছি নীল, মেসেজ এর পাশে লিখেছি ইয়েস, আর রেঞ্জ অফ মোশন এর পাশে লিখেছি নর্মাল, ড্রাইনেস এর পাশে লিখেছি ইয়েস, আর আদার্স এর পাশে লিখেছি নীল। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন আর আপনাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায়, কার পাশে, কোন জায়গাতে কোন অর্ডটা ব্যবহার করেছি। তারপর যেটা আসছে চেস্ট, তো এখানে আমি লিখেছি রেসপিরেটরি রেট এর পাশে 19 বিট পার মিনিট। তারপর আছে রিট্রাকশন বাই গ্রান্টিং এর পাশে আমি লিখেছি ইয়েস। তারপর আছে অ্যাপিনিয়া, তো এখানে আমি লিখেছি নীল। তারপর আছে ব্রিথ সাউন্ড, তো এখানে আমি লিখেছি হুইজিং। তারপর যেটা আছে ব্রেস্ট টিস্যু, তো এখানে আমি করেছি নর্মাল। তারপর যেটা আছে আদার, তো আদার এর পাশে আমি লিখেছি নর্মাল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, তো এখানে আমি হার্ট রেট এর পাশে বসিয়েছি 82 বিট পার মিনিট। তারপর যেটা আছে আনইউজুয়াল রিথম বাই মারমার্স, তো এখানে আমি করেছি 82 বিট পার মিনিট। তারপর যেটা আছে কাইনোসিস, তো এর পাশে আমি লিখেছি প্রেজেন্ট। তারপর যেটা আছে পালস, তো এখানে আমি করেছি 82 বিট পার মিনিট। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাবডোমেন, তো এখানে শেপ এর পাশে আমি লিখেছি 50 সেন্টিমিটার। ডিস্টেন্স এর পাশে লিখেছি নীল। লিভার এর পাশে লিখেছি নর্মাল। স্প্লিন এর পাশে লিখেছি নর্মাল। আম্বিলিক্যাল কর্ড এর পাশে লিখেছি নর্মাল। তারপর যেটা আছে এক্সট্রিমাইটিস অ্যান্ড ব্যাক। আপনারা যদি 134 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ছোট অক্ষরের কালো কালিতে লেখা আছে মিডিল বরাবর এক্সট্রিমাইটিস অ্যান্ড ব্যাক। তো এখানে আপার এক্সট্রিমাইটিস এখানটাতে দুটি অপশন দেওয়া আছে, তো দুটি অপশনের মধ্যে আমি চুজ করেছি সিমিটারি। তো অবশ্যই ব্র্যাকেটের মধ্যে সিমিটারির মাথাতে কি করব, আমি একটু টিক চিহ্ন মারব। টিক চিহ্ন মারার পর সিমিটারিটাকে পাশে লিখব। এরপর লোয়ার এক্সট্রিমাইটিস, তো এখানেও সেই দুটি অপশন দেওয়া আছে, তো দুটি অপশনের মধ্যে আমি চুজ করেছি সিমিটারি। তো অবশ্যই সিমিটারির মাথায় টিক চিহ্ন মারব, তারপর সিমিটারিটা পাশে লিখব। তারপর যেটা আসছে গ্লিউটিয়াল ক্রিসেস, তো এখানে আমি করেছি
নীল। তারপর আছে রেটা লেন ম্যানিউভার, তো এখানে আমি করেছি নর্মাল। তারপরে বার্ল ম্যানিউভার নীল, আর ক্লাব রুট এখানেও আমি লিখেছি নীল। তারপর যেটা আছে ইআরবি সিং, তো এখানে আমি করেছি নর্মাল। তারপর আছে আদার, তো আদারের পাশে লিখেছি নর্মাল। তারপর যেটা আছে সেটা হচ্ছে জেনিটেলিয়া, তো এখানে মেল পেনিস, তো এখানে তা দুটি অপশন দেওয়া আছে, তো এই দুটি অপশন আমি চুজ করিনি, তো সেখানটাতে আমি লিখেছি নর্মাল। তো আপনারাও নর্মাল লিখবেন। তারপর আছে স্ক্রোটাম, তো এখানে আমি লিখেছি অ্যাবনর্মাল। তারপর আছে রিউ গে, তো এখানে আমি করেছি নর্মাল। তারপর আছে টেস্টিস, তো এখানে করেছি অ্যাবনর্মাল। তারপর আছে অ্যানাস, তো এখানে করেছি নর্মাল। তারপর আছে আদার, এখানে করেছি নর্মাল। এরপর যেটা আছে ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা, তো এখানে করেছি নীল। ল্যাবিয়া মাইনর নীল। ক্লিটোরিস নীল। ইউরিথিয়াল মিটাস নীল। ভাগিনা নীল। মিগমা করেছি নীল, আর অ্যানাস করেছি নীল, আর সিডো মিনিস্ট্রুয়েশন এটাও করেছি নীল, আর আদার্স এর পাশেও বসিয়েছি নীল। এরপর 134 নাম্বার পেজের নিচের দিক থেকে একটু উপরে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে ছোট অক্ষরের কালো কালিতে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। তো ওখানে ব্যাকটের মধ্যে লেখা আছে অনলি ফর নিউবর্ন। তো এখানটাতে কি হবে, এখানটা সম্পূর্ণ ফাঁকা থাকবে, এখানে কিছু বসাতে হবে না। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 135 নাম্বার পেজ ওপেন করেন। 135 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা একেবারে উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেখানটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কতগুলি ছক তৈরি করা আছে। তো প্রথম ঘরটাতে লেখা আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল টাস্ক, আর 2 নম্বর ঘরটাতে লেখা আছে নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, আর 3 নম্বর ঘরে লেখা আছে চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট, আর 4 নম্বর ঘরে লেখা আছে রিমার্কস। তো প্রথম ঘরে আপনারা চোখ রাখুন। যদি প্রথম ঘরে চোখ রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে লেখা আছে সেন্সুয়ারি ডেভেলপমেন্ট। সেন্সুয়ারি ডেভেলপমেন্ট, তো সেখানে আমি লিখেছি সেন্স, তার নিচে লিখেছি টাচ, তার নিচে লিখেছি স্মেল, তার নিচে লিখেছি টেস্ট, তার নিচে লিখেছি হিয়ারিং, তার নিচে লিখেছি মুভমেন্ট। তো আপনারা এক আঙুল ছেড়ে ছেড়ে নিচের দিকে, তার নিচের দিকে, তার নিচের দিকে করে লিখবে। এরপর দ্বিতীয় যেটা আছে মোটর ডেভেলপমেন্ট, গ্রোস মোটর ডেভেলপমেন্ট, তো ওখানে আমি লিখেছি রানিং, তার নিচে লিখেছি থ্রোয়িং, তার নিচে লিখেছি লিফটিং অনস হেড, তার নিচে লিখেছি রোলিং ওভার, তার নিচে লিখেছি সিটিং আপ, তার নিচে লিখেছি ওয়াকিং। তো এটা হয়ে গেল আমার প্রথম ঘরটার পূরণ হয়ে গেল। এরপর আমি চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্টের ঘরে। তো এখানে সেন্সের সোয়াসোজি আমি লিখেছি 1 মান্থ, টাচ এর সোয়াসোজি লিখেছি 4 to 7 মান্থ, স্মেল এর সোয়াসোজি লিখেছি 9 to 12 মান্থ, টেস্টের সোয়াসোজি লিখেছি 9 to 12 মান্থ, হিয়ারিং এর সোয়াসোজি লিখেছি 6 মান্থ, আর মুভমেন্ট এর সোয়াসোজি লিখেছি 3 to 6 মান্থ। এরপর রানিং এর সোয়াসোজি লিখেছি 18 to 24 মান্থ, থ্রোয়িং এর সোয়াসোজি লিখেছি 2 মান্থ, লিফটিং অনস হেড এর সোয়াসোজি লিখেছি 4 মান্থ, রোলিং ওভার এর সোয়াসোজি লিখেছি 4 মান্থ, আর সিটিং আপ এর সোয়াসোজি লিখেছি 4 to 7 মান্থ, আর ওয়াকিং এর সোয়াসোজি লিখেছি 9 to 12 মান্থ। এরপর আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট এর ঘরটাতে। তো এখানে 1 মান্থের সোয়াসোজি লিখেছি 1 মান্থ, 4 to 7 মান্থের সোয়াসোজি লিখেছি 4 to 7 মান্থ, 9 to 12 মান্থের সোয়াসোজি লিখেছি 9 to 12 মান্থ, তারপর 9 to 12 মান্থের সোয়াসোজি লিখেছি 9 to 12 মান্থ, 6 মান্থের সোয়াসোজি লিখেছি 6 to 7 মান্থ, এরপর 3 to 6 মান্থের সোয়াসোজি লিখেছি 3 to 7 মান্থ। এরপর আমি চলে যাব মোটর ডেভেলপমেন্ট, গ্রোস মোটর ডেভেলপমেন্ট। তো
18 to 24 মান্থের সোজাসুজি লিখেছি 18 to 24 মান্থ। তারপরে 2 মান্থের সোজাসুজি লিখেছি 2 মান্থ। 4 মান্থের সোজাসুজি লিখেছি 4 মান্থ। তারপর আবার 4 মান্থের সোজাসুজি লিখেছি 4 মান্থ। 4 to 7 মান্থের সোজাসুজি লিখেছি 4 to 7 মান্থ। আর 9 to 12 মান্থের সোজাসুজি লিখেছি 9 to 1 ইয়ার্স। তো এরপর আমি চলে যাব রিমার্কস এর ঘরটাতে। তো 1 মান্থের সোজাসুজি 1 মান্থ মিলে গেছে, তার জন্য নর্মাল। 4 to 7 মান্থের সোজাসুজি 4 to 7 মান্থ মিলে গেছে, তার জন্য নর্মাল। 9 to 12 মান্থের সোজাসুজি 9 to 12 মান্থ মিলে গেছে বলে নর্মাল। 9 to 12 মান্থের সোজাসুজি 9 to 12 মান্থ মিলে গেছে বলে নর্মাল। 6 মান্থ এর সোজাসুজি 6 to 7 মান্থ এটা মিলেনি, তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। 6 মান্থের সোজাসুজি আমি বসিয়েছি 3 to 7 মান্থ, এটা মেলেনি, তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। এরপর 18 to 24 মান্থের সোজাসুজি আমি বসেছি 18 to 24 মান্থ, এটা মিলেছে, তার জন্য হচ্ছে নর্মাল। 2 মান্থের সোজাসুজি আমি লিখেছি 2 মান্থ, এটা মিলেছে বলে নর্মাল। 4 মান্থের সোজাসুজি 4 মান্থ মিলেছে বলে নর্মাল। 4 মান্থের সোজাসুজি 4 মান্থ মিলেছে বলে নর্মাল। 4 to 7 মান্থের সোজাসুজি 4 to 7 মান্থ মিলেছে বলে নর্মাল। আর 9 to 12 মান্থের সোজাসুজি আমি লিখেছি 9 to 1 ইয়ার্স, এটা মেলেনি, তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 136 নাম্বার পেজ ওপেন করেন। 136 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা প্রথম ঘরটাতে লক্ষ্য করেন। যদি আপনারা প্রথম ঘরটাতে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, দ্বিতীয়তে লেখা আছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তৃতীয়তে লেখা আছে মোরাল ডেভেলপমেন্ট, আর চতুর্থতে লেখা আছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো প্রথমে আমি কি করব, ফাইন মোটর ডেভেলপমেন্টের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি করেছি রাইটিং, তার নিচে লিখেছি কাটিং, তার নিচে লিখেছি ইটিং, তার নিচে লিখেছি টার্নিং পেজ, তার নিচে লিখেছি ওয়ারিং ক্লথ। এরপরে আমি চলে যাব ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে প্রথমে লিখেছি মেমোরি, তার নিচে লিখেছি কনসেন্ট্রেশন, তার নিচে লিখেছি থিঙ্কিং, তার নিচে লিখেছি জাজিং। এরপর আমি চলে যাব মোরাল ডেভেলপমেন্ট। তো এখানে আমি করেছি রাইট ভার্সেস রং, তো তার নিচে লিখেছি সোশ্যাল কন্ট্যাক্ট। এরপর আমি চলে যাব স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো প্রথমে আমি লিখেছি টেল হিস্টোরি, তারপরে লিখেছি নিচের দিকে মেক ফান সিনথেটিক, তার নিচে লিখেছি কনভেনশন। তো এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব 2 নম্বর ছকটাতে। তো এখানে রাইটিং এর সোজাসুজি লিখেছি 3 to 5 ইয়ার্স, কাটিং এর সোজাসুজি লিখেছি 6 মান্থ, আর ইটিং এর সোজাসুজি লিখেছি 4 to 6 মান্থ, আর টার্নিং পেজের সোজাসুজি লিখেছি 9 to 12 মান্থ, আর ওয়ারিং ক্লথ এর সোজাসুজি লিখেছি 18 মান্থ। এরপর আমি চলে যাব ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ঘরে। তো মেমোরি সোজাসুজি আমি লিখেছি 3 ইয়ার্স, কনসেন্ট্রেশন সোজাসুজি লিখেছি 4 ইয়ার্স, আর থিঙ্কিং এর সোজাসুজি লিখেছি 12 to 18 মান্থ, আর জাজনিং এর সোজাসুজি লিখেছি 1 ইয়ার। এরপর আমি চলে যাব মোরাল ডেভেলপমেন্ট। তো রাইট ভার্সেস রং এর সোজাসুজি লিখেছি 15 to 21 মান্থ, আর সোশ্যাল কন্ট্রাক্ট এর সোজাসুজি লিখেছি 5 ইয়ার্স। এরপর আমি চলে যাব স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো টেল হিস্টোরি সোজাসুজি লিখেছি 18 to 25 মান্থ, আর মেক ফান সিনথেটিক এর সোজাসুজি লিখেছি 4 to 6 মান্থ, আর কনভেনশন এর সোজাসুজি লিখেছি 12 to 13 মান্থ। এরপর আমি চলে যাব 3 নম্বর ঘরে। তো এখানে 3 to 5 মান্থের সরাসরি আমি লিখেছি 3 to 5 ইয়ার্স, 6 মান্থের সরাসরি লিখেছি 6 মান্থ, 4 to 6 মান্থের সরাসরি লিখেছি 4 to 6 মান্থ, আর 9 to 12 মান্থের সরাসরি লিখেছি 9 to 12 মান্থ, আর 18 মান্থের সরাসরি লিখেছি 18 মান্থ। তো এগুলি পরপর মিলে গেছে বলে পাঁচটাই হবে নর্মাল। তারপর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো 3 ইয়ার্সের সরাসরি আমি লিখেছি 3 ইয়ার্স, 4 ইয়ার্সের সরাসরি লিখেছি 4 ইয়ার্স, 12 to 18 মান্থের সরাসরি লিখেছি 12 to 18 মান্থ, আর 1 ইয়ারের সরাসরি লিখেছি 1 ইয়ার। তো এখানে চারটাই পরস্পর মিলেছে বলে চারটাই হবে কি নর্মাল। এরপর আমি চলে যাব মোরাল ডেভেলপমেন্ট। তো 15 to 21 মান্থের সরাসরি আমি লিখেছি 15 to 21, তারপর 5 ইয়ার্সের সরাসরি লিখেছি 5 ইয়ার্স। তো এখানে দুটো মিলেছে তার জন্য হবে নর্মাল। এরপর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে 18 to 25 মান্থের সরাসরি আমি লিখেছি 18 to 26 মান্থ, এটা মিলেনি তার জন্য হবে অ্যাবনর্মাল। আর 4 to 6 মান্থের সরাসরি আমি লিখেছি 4 to 6 মান্থ, এটা মিলেছে তার জন্য হবে নর্মাল। আর 12 to 13 মান্থের সরাসরি আমি লিখেছি 12 to 13 মান্থ, এটা মিলেছে তার জন্য হবে নর্মাল। তবুও আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি, 5টা দেখো আমি করেছি নর্মাল, তারপরে 4টা করেছি নর্মাল, তারপরে 2টো করেছি নর্মাল, তারপর প্রথমটা করেছি অ্যাবনর্মাল, আর তারপরে 2টো করেছি নর্মাল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 137 নাম্বার পেজ ওপেন করেন।
37 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা প্রথম ঘরটা যদি লক্ষ্য করেন তা আপনারা দেখতে পাবেন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে লেখা আছে সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট, তারপর লেখা আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর লেখা আছে প্লে অ্যাক্টিভিটিস। তো আমি এখানে কী করবো, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের ঘরটাকে পূরণ করবো। তো আমি এখানে লিখেছি হোপ, তার নিচে লিখেছি কম্পিটেন্সি, তার নিচে লিখেছি পারপাস, তার নিচে লিখেছি উইল। এরপর আমি চলে যাব সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্টের ঘরটাতে। তো এখানে আমি লিখেছি টয়লেট ট্রেনিং, তারপর লিখেছি সেক্সুয়াল আইডেন্টিফাই, তারপর তার নিচে লিখেছি লার্নিং পিউবারিটি, তার নিচে লিখেছি ওয়ারিং। এরপর আমি চলে যাব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ঘরে। তো এখানে লিখেছি কমিউনিকেট প্রবলেম সলভিং, তারপর লিখেছি টক এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড, আর তারপর লিখেছি ফিলিং। এরপর আমি চলে যাব প্লে অ্যাক্টিভিটিসের ঘরে। তো এখানে আমি লিখেছি ওয়াটার প্লে, তার নিচে লিখেছি ডল বাই টয়, তার নিচে লিখেছি ড্রয়িং অ্যান্ড পেন্টিং, তার নিচে লিখেছি ড্যান্সিং অ্যান্ড মিউজিক, আর তারপর লিখেছি প্লে ডগ। তো এরপর আমি কী করব, এরপর আমি চলে যাব 2 নম্বর ঘরে। তো হোপ এর সোয়াসজি আমি লিখেছি 18 মান্থ, কম্পিটেন্সির এর সোয়াসজি লিখেছি 5 to 13 ইয়ার্স, পারপাস এর সোয়াসজি লিখেছি 3 to 8 ইয়ার্স, আর উইল এর সোয়াসজি লিখেছি 18 মান্থ to 3 ইয়ার্স। এরপর টয়লেট ট্রেনিং এর সোয়াসজি লিখেছি 3 to 4 ইয়ার্স, সেক্সুয়াল আইডেন্টিফাই এর সোয়াসজি লিখেছি 5 to 7 ইয়ার্স, লার্নিং পিউবারিটি এর সোয়াসজি লিখেছি 5 to 7 ইয়ার্স, আর ওয়ারিং এর সোয়াসজি লিখেছি 18 মান্থ। এরপর কমিউনিকেটিভ প্রবলেম এর সোয়াসজি লিখেছি 12 to 18 মান্থ, তারপরে টক এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড এর সোয়াসজি আমি লিখেছি 2 to 4 মান্থ, আর ফিলিং এর সোয়াসজি আমি লিখেছি 2 to 6 মান্থ। এরপর আমি চলে যাব ওয়াটার প্লে এর সোয়াসজি আমি লিখেছি 6 মান্থ, ডল বাই টয় এর সোয়াসজি লিখেছি 12 to 14 মান্থ, আর ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর সোয়াসজি আমি লিখেছি 15 মান্থ, আর ড্যান্সিং অ্যান্ড মিউজিক এর সোয়াসজি লিখেছি 5 মান্থ to 2 ইয়ার্স, আর প্লে ডগ এর সোয়াসজি লিখেছি 2 ইয়ার্স। এরপরে আমি চলে যাব 3 নম্বর ঘরে। তো এখানে আমি 18 মান্থের সোয়াসজি লিখেছি 18 মান্থ, 5 to 13 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 5 to 13 ইয়ার্স, 3 to 8 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 3 to 8 ইয়ার্স, আর 18 মান্থ to 3 ইয়ার্স এর সোয়াসজি লিখেছি 18 মান্থ 3 ইয়ার্স। এরপর 3 to 4 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 3 to 4 ইয়ার্স, 5 to 7 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 5 to 7 ইয়ার্স, 5 to 7 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 5 to 7 ইয়ার্স, আর 18 মান্থের সোয়াসজি আমি লিখেছি 19 মান্থ। এটা মিলছে না। তারপরে 12 to 18 মান্থের সোয়াসজি লিখেছি 12 to 18 মান্থ, তারপরে 2 to 4 মান্থের সোয়াসজি লিখেছি 2 to 4 মান্থ, তারপরে 2 to 6 মান্থের সোয়াসজি লিখেছি 2 to 6 মান্থ, তারপর 6 মান্থের সোয়াসজি লিখেছি 6 মান্থ, 12 to 14 মান্থের সোয়াসজি লিখেছি 12 to 14 মান্থ, আর 15 মান্থের সোয়াসজি লিখেছি 15 মান্থ, 5 মান্থ 2 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 5 মান্থ 2 ইয়ার্স, তারপরে 2 ইয়ার্সের সোয়াসজি লিখেছি 2 ইয়ার্স। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথমে 4টা মিলেছে, তার জন্য আমি এখানে লিখেছি 4টে নর্মাল, তারপরে পরস্পর 3টে মিলেছে তার জন্য লিখেছি 3টে লিখেছি নর্মাল, আর লাস্ট যেটা মিলেনি সেটা লিখেছি অ্যাবনর্মাল। তো এখানে যেটা মিলেনি সেটা আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। এখানে 18 মান্থের সোয়াসজি আমি লিখেছি 19 মান্থ, এটা মিলেনি তার জন্য হচ্ছে অ্যাবনর্মাল। তারপর পরস্পর আবার 3টে মিলে গেছে তার জন্য হচ্ছে নর্মাল, তারপর পরস্পর 5টা মিলেছে তার জন্য আমি এখানে লিখেছি নর্মাল 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 নর্মাল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 138 নাম্বার পেজ ওপেন করেন। 138 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা যদি 138 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কতগুলি ভ্যাকসিন এর নাম দেওয়া আছে আর এজ এর নাম দেওয়া আছে। তো এখানে রিমার্কসের ঘরে সবটাতেই টিক চিহ্ন বসবে, তার জন্য আমি এখানে আমার মোবাইলের স্ক্রিনে আমি লিখেছি অল রাইটস দিয়ে আমি টিক চিহ্ন দেখিয়েছি আপনাদেরকে। তো আপনারা কি করবেন, সেই পেজটাতে সব ঘরেই রিমার্কসের ঘরটাতে টিক চিহ্ন মারবেন। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 139 নাম্বার পেজ ওপেন করেন। 139 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে ইনভেস্টিগেশন।
ইনভেস্টিগেশনের ঠিক নিচেই কতগুলি ছক তৈরি করা আছে, ডেট, নেম অফ ইনভেস্টিগেশন, পেশেন্ট ভ্যালু, নর্মাল ভ্যালু আর ইনফারেন্স। তো এখানে ডেটের ঘরটা পুরোটাই থাকবে ফাঁকা। তারপরে আসছে নেম অফ ইনভেস্টিগেশন। তো প্রথমে যেটা হচ্ছে হিমোগ্লোবিন, তার নিচে লিখেছি আরবিসি কাউন্ট, তার নিচে লিখেছি টোটাল ডাব্লিউবিসি কাউন্ট, তার নিচে আমি লিখেছি লিম্ফোকাইটিক্স, তার নিচে আমি লিখেছি প্যারাটিয়ার্স। এরপর আমি চলে যাব পেশেন্ট ভ্যালুর ঘরটাতে। তো হিমোগ্লোবিন আমি এখানে লিখেছি 6 to 10 GM/DL। তারপর আরবিসি কাউন্ট এসওএসজি লিখেছি 2.0 to 30 ml/MCL। আর টোটাল ডাব্লিউবিসি কাউন্ট এসওএসজি লিখেছি 3000 to 6000 সেলস। এরপর লিম্ফোকাইটিক্স এসওএসজি লিখেছি 3000 to 9500 LU। তারপরে প্যারাটার্স এসওএসজি লিখেছি 10,000 mm3। এরপর আমি চলে যাব নর্মাল ভ্যালু। তো 6 to 10 GM/DL এসওএসজি লিখেছি 11.30 GM/DL। তারপরে 2.0 to 30 মিলিয়ন MCL এসওএসজি আমি লিখেছি 4.1 to 5.5 মিলিয়ন MCL। তারপরে 3000 to 6000 সেলস এর এসওএসজি আমি লিখেছি 5000 to 10,000 সেলস। এরপর 3000 to 9500 LU এসওএসজি আমি লিখেছি 3000 to 9500 LU। তারপরে 10,000 mm3 এসওএসজি লিখেছি 10,000 mm3। তো এরপর আমি চলে যাব ইনফারেন্সের ঘরে। তো এখানে আমি ডিক্রিজ করেছি প্রথমটা, দ্বিতীয়টা করেছি ডিক্রিজ, তৃতীয়টা করেছি ডিক্রিজ, তারপরটা করেছি নর্মাল, তারপরটা করেছি নর্মাল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 140 নাম্বার পেজ ওপেন করেন। 140 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা যদি 140 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে মেডিকেশন। তো মেডিকেশনের ঠিক নিচেই কতগুলি ছক তৈরি করা আছে। তো প্রথম ছকটার নাম হচ্ছে SL, 2 নম্বর ছকটার নাম হচ্ছে নেম অফ দ্য ড্রাগ, 3 নম্বর ছকটার নাম হচ্ছে ডোজ, 4 নম্বর ছকটার নাম হচ্ছে রুট ফ্রিকোয়েন্সি, পঞ্চম অ্যাকশন, আর 6 নম্বরটা হচ্ছে সাইড এফেক্ট, আর 7 নম্বরটা হচ্ছে নার্সেস রেসপন্সিবিলিটিস। তো সিরিয়াল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে, আমি 1, 2, 3 করে দিয়েছি। এরপর আমি চলে যাব নেম অফ দ্য ড্রাগ। তো এখানে ইনজেকশন, তারপর আছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রোপিন, ব্যাকটে লিখেছি HCG। তারপরে 2 নম্বরে আছে আমি লিখেছি বায়োফসফেট, আর 3 নম্বরে আছে লিখেছি ট্যাবলেট ডোলো। এরপর আমি চলে যাব ডোজের ঘরে। তো ইনজেকশন এর সরাসরি লিখেছি 250 মাইক্রোগ্রাম, আর 2 নম্বরটা থাকবে ফাঁকা। 3 নম্বরে আমি লিখেছি ট্যাবলেট ডোলো। তো এখানে আমি লিখেছি 10 to 15 mg/1 kg। এরপর চলে যাব রুট ফ্রিকোয়েন্সি। তো 1 নম্বরে সরাসরি লিখেছি IM/OD, তারপর 2 নম্বরটা ফাঁকা। 3 নম্বরে সরাসরি লিখেছি PO/every 4 to 6 hours। এরপর আমি চলে যাব অ্যাকশনের ঘরে। তো 1 নম্বরে সরাসরি লিখেছি ইট ইজ এ হরমোন দ্যাট সাপোর্ট দ্য নর্মাল ডেভেলপমেন্ট অফ অ্যান এগ অন এ ওম্যানস ওভারি অ্যান্ড স্টিমুলেটস দ্য রিলিজ অফ এগ ডিউরিং ওভালিউশন। এরপর 2 নম্বরটা থাকবে ফাঁকা। 3 নম্বরের সরাসরি আমি লিখেছি ইট ইউজ টু টেম্পোরারি রিলিভ ফিভার অ্যান্ড মিড টু মডারেট পেন। এরপর আমি চলে যাব সাইড এফেক্টের ঘরে। তো এখানে আমি 1 নম্বরের সরাসরি লিখেছি সমানচিহ্ন দিয়ে ব্লাড ক্লটস, তারপরে লিখেছি পেনফুল ক্র্যাপিউটি অফ ওভারিজ, আর তারপরে লাস্ট সমানচিহ্ন দিয়ে লিখেছি মাল্টিপ্লাই প্রেগনেন্সি। এরপর আমি 2 নম্বরটা ফাঁকা থাকবে। এরপর আমি চলে যাব 3 নম্বরে। তো 3 নম্বরে প্রথমে সমানচিহ্ন লিখেছি অ্যালার্জিক স্কিন, তারপর এটা লিখেছি ফ্যাটিগুই, তারপর এটা লিখেছি নিউসিয়া। এরপর আমি চলে যাব নার্সেস রেসপন্সিবিলিটিস। তো এখানে আমি 1 নম্বরের সরাসরি লিখেছি ডিটারমাইন দ্য ডোজ অফ মেডিকেশন, তারপরে সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেসিং ফর অ্যান্ড ম্যানেজিং সাইড এফেক্ট মেডিকেশন। এরপর 2 নম্বরে থাকবে ফাঁকা। 3 নম্বর
এর সোজাসুজি সমান চিহ্ন দিয়ে লিখেছি ম্যানেজমেন্ট পেন বাই এলিমিনেটিং অর কন্ট্রোলিং দ্য সোর্স। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার ছোট ভাই বোনেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর এই রকমই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর ট্রু আর ফলস, এমসিকিউ, এসএকিউ, বট কোশ্চেন, শর্ট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, গিভ দ্য মিনিং আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।